দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমরা জানি যে প্রতি বছর বাংলাদেশের অনেক লোক ইউরোপের বিভিন্ন দেশে ভালো চাকরির আশায় বা তাদের লাইফ সেটেল করার জন্য ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায়। তো সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন যে ৬টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। এখন প্রথমে শুনে অনেকে বুঝবেন যে তাহলে তো এটা একটা খুশির খবর যে ৬টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা দেওয়া, কিন্তু এটা নিয়ে কিছু জটিলতাও আছে যারা ওইসব দেশে সেটেল হতে চায়। আগে আমরা জানবো যে কোন ৬টি দেশ। সেটি হচ্ছে কসোভো, কলম্বিয়া, বাংলাদেশ, মরক্কো, তিউনিসিয়া, মিশর এবং ভারতও আছে এই তালিকায়। এই ৬টি দেশকে তারা নিরাপদ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। এখন প্রশ্ন জাগে, তাহলে অনিরাপদ দেশে মানে কি ক্রাইটেরিয়া হলে যে অনিরাপদ দেশ হয়? এটা হচ্ছে কেউ যদি তার ফান্ডামেন্টাল যে রাইট আছে, সে রাইট, বাংলা যেটা বলে যে তার মানব অধিকার যদি কোনো দেশে যদি লঙ্ঘন হয় সেটা, আবার কেউ যদি তার ধর্মীয় স্বাধীনতা যদি হরণ হয়, ওইসব দেশে মানুষ, ওই যে উন্নত দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকায় গিয়ে মানুষ রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। এখন নিরাপদ দেশের তালিকা হওয়াতে এই সমস্ত যারা আছে, যারা রাজনৈতিক মানে আশ্রয় চায়, যেটাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল অ্যাসাইলাম, তাদের জন্য একটু মানে আপনার প্রমাণ লাগবে, মানে খুবই ভালো একটা ডকুমেন্ট লাগবে যে ওই দেশের কোর্টে যে আপনি যে আপনার দেশে মানবাধিকার যে আপনার যে মৌলিক অধিকার হরণ হয়েছে সেটার জন্য আপনার ভালো প্রুফ এবং ডকুমেন্ট লাগবে। এখন ইউরোপের দেশগুলো মনে করে যে বাংলাদেশে এখন মোটামুটি ভালো আছে, কিন্তু আগে খারাপ ছিল, এই জন্য তারা বাংলাদেশকে ভালো তালিকায় রাখছে। এখন প্রশ্ন জাগে যে আগের সরকারের সময় যারা বিভিন্ন অজুহাত দিয়ে যে তারা ওখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছে, এখন তাদের জন্য এখন একটু কঠিন হয়ে গেল যে যেহেতু আগের সরকার নাই, যে এখন তাদেরকে প্রুভ করতে হবে। এই জন্য আপনারা আপনাদের লয়ারের সাথে এ বিষয়ে কনসাল্ট করবেন। আর দ্বিতীয়ত এখনও যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন ইউরোপের দেশগুলোতে, আপনারা কি সত্যি কি আপনাদের কোনো রাইটস কি হরণ হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের নামে যদি কোনো মামলা হয় বা আপনারা যদি কোনোভাবে বৈষম্যের শিকার হন, তাহলে আপনাদের ভালো প্রুফ ডকুমেন্ট লাগবে। এই জন্য আপনাদের যে লয়ার আছে, এই লয়ারের সাথে আপনারা ভালোভাবে কনসাল্ট করে, যদি আপনি মামলায় উইন হওয়ার মতো পর্যাপ্ত ডকুমেন্ট থাকে, তখনই আপনি আবেদন রাখবেন। তবে মনে রাখতে হবে, যেহেতু নিরাপদ দেশ ঘোষণা হয়েছে, এজন্য আপনাকে খুব ভালো এবং সত্য ডকুমেন্ট উপস্থাপন করতে হবে আদালতে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।